ট্র্যাকস অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত জানাই। আজকে আরও একটি নতুন জার্নি ব্লগ শুরু করতে চলেছি। আজকের এই জার্নি ব্লগটিতে আমরা ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের লামডিং ডিভিশনের টার্মিনাস রেলহেড সাবরুম পর্যন্ত ট্রাভেল করব এবং সেই যাত্রাপথে আমার ভ্রমণ অভিজ্ঞতাটি শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল। আজ আমরা ট্রেন নাম্বার 07684 আগরতলা সাবরুম ডেমু স্পেশাল ট্রেনে ট্রাভেল করব। এই ট্রেনটি ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে সকাল 10:50 ছেড়ে 114 কিলোমিটার পথ অতিক্রম করে ত্রিপুরা রাজ্যের প্রান্তিক শহর সাবরুম পৌঁছায় দুপুর 1:15। ট্রেনটির যাত্রাপথে 10টি অফিসিয়াল হল্ট থাকে। এই ট্রেনটি আনরিজার্ভড প্যাসেঞ্জার ক্যাটেগরি স্পেশাল ট্রেন, তাই এই ট্রেনে অর্ডিনারি ফেয়ার প্রযোজ্য। এই ট্রেনে আগরতলা থেকে সাবরুম পর্যন্ত টিকিট মূল্য মাত্র 30 টাকা। লামডিং রেলওয়ে ডিভিশনের আগরতলা থেকে সাবরুম ব্রডগেজ সেকশনে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় 3 অক্টোবর 2019 সালে। আগরতলা থেকে সাবরুম পর্যন্ত 114 কিলোমিটার দীর্ঘ এই যাত্রাপথটি পুরোটাই সিঙ্গেল লাইন সেকশন। তবে বর্তমানে এখানে ইলেকট্রিফিকেশনের কাজ খুব দ্রুত গতিতে চলছে। নির্ধারিত সময়ের থেকে 18 মিনিট দেরিতে ট্রেন তার প্রথম অফিসিয়াল হল্ট সেকেরকোট পৌঁছালো। ইন্ডিয়ান রেলওয়ের অন্তর্গত এই রেলপথটি বাণিজ্যিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে রেল সংযোগটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এবং কক্সবাজার গভীর জলবন্দর পর্যন্ত সম্প্রসারিত করা হবে। আন্তর্জাতিক যোগাযোগ স্থাপনের মাধ্যমে এই অংশের গুরুত্ব অত্যন্ত বেড়ে যাবে। নির্ধারিত সময়ের থেকে 18 মিনিট দেরিতে অর্থাৎ সকাল 11:25 ট্রেন আগরতলা থেকে ছেড়ে 14 কিলোমিটার পথ অতিক্রম করে তার দ্বিতীয় অফিসিয়াল হল্ট বিশালগড় রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো। কলকাতার শহরতলির লোকাল ট্রেনগুলির মতো এখানেও হকারদের আনাগোনা দেখা যায়। আগরতলা থেকে সাবরুম পর্যন্ত এই রেলপথটি ত্রিপুরা রাজ্যের 4টি জেলা যথাক্রমে পশ্চিম ত্রিপুরা, সেপাহীজালা, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরার মধ্যে দিয়ে গিয়েছে। মূলত গ্রাম্যপ্রধান ত্রিপুরার এই অংশের ল্যান্ডস্কেপটি ভীষণ সুন্দর এবং শস্য শ্যামল। নির্ধারিত সময়ের থেকে 18 মিনিট দেরিতে সকাল 11:39 ট্রেন তার তৃতীয় অফিসিয়াল হল্ট বিশ্রামগঞ্জ রেলওয়ে স্টেশনে এসে পৌঁছল। ত্রিপুরা রাজ্যের সিপাহীজালা জেলার সদর শহর হল বিশ্রামগঞ্জ। 2 মিনিটের অফিসিয়াল হল্টের শেষে 11:41 ট্রেন তার পরবর্তী গন্তব্য এবং ত্রিপুরা রাজ্যের অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন উদয়পুরের উদ্দেশ্যে রওনা হলো। ট্রেন নাম্বার 07684 আগরতলা সাবরুম ডেমু স্পেশাল ট্রেনটি তার যাত্রাপথের 114 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় নেয় 2 ঘন্টা 25 মিনিট। সমগ্র যাত্রাপথে এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকে 47 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড থাকে 90 কিলোমিটার পার আওয়ার। এটি বাগমা রেলওয়ে স্টেশন। এই স্টেশনে এই ট্রেনের অফিসিয়াল হল্ট নেই।
আগরতলা থেকে ছেড়ে 43 কিলোমিটার পথ অতিক্রম করে নির্ধারিত সময় থেকে 21 মিনিট দেরিতে সকাল 11:57 ত্রিপুরা রাজ্যের তৃতীয় বৃহত্তম শহর উদয়পুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো। ত্রিপুরাতে মাণিক্য রাজবংশের শাসনামলে এই শহরটিই ছিল এই রাজ্যের রাজধানী। উদয়পুরের পূর্বতন নাম ছিল রাঙামাটি। হিন্দু ধর্মে 51 শক্তিপীঠের পূর্ণ তীর্থস্থানগুলির মধ্যে উদয়পুর বা রাঙামাটি হল অন্যতম। এটি ত্রিপুরা সুন্দরী মন্দিরের জন্য বিখ্যাত, যা ত্রিপুরেশ্বরী মন্দির নামেও পরিচিত। ট্রেন তার যাত্রাপথের পঞ্চম অফিসিয়াল হল্ট কার্চি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো দুপুর 12:08 এবং 4 মিনিট অফিসিয়াল হল্টের শেষে ঠিক দুপুর 12:12 ট্রেন কার্চি রেলওয়ে স্টেশন ছেড়ে পরবর্তী গন্তব্য শান্তির বাজারের উদ্দেশ্যে রওনা হলো। আগরতলা থেকে ছেড়ে 66 কিলোমিটার পথ অতিক্রম করে নির্ধারিত সময়ের থেকে 23 মিনিট দেরিতে দুপুর 12:24 ট্রেন তার ষষ্ঠ অফিসিয়াল হল্ট শান্তির বাজার রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলো। দুপুর 12:26 ট্রেন শান্তির বাজার রেলওয়ে স্টেশন ছেড়ে পরবর্তী গন্তব্য বিলোনিয়ার উদ্দেশ্যে রওনা হলো। এই ট্রেনটিতে টোটাল 9টি কোচ রয়েছে এবং প্রতিটি কোচে 3x3 সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আগরতলা থেকে 76 কিলোমিটার পথ অতিক্রম করে নির্ধারিত সময়ের থেকে 18 মিনিট দেরিতে অর্থাৎ দুপুর 12:30 ট্রেন বিলোনিয়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলো। ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার সদর শহর হল বিলোনিয়া। বিলোনিয়ার পরবর্তী স্টপেজ হল জোলাইবাড়ি। বিলোনিয়া ও জোলাইবাড়ির মধ্যে সবচেয়ে হাইলাইটিং অংশ হল রেলওয়ে টানেল। 686 মিটার দীর্ঘ এই সুড়ঙ্গ পথটি এই রেলপথে ভ্রমণের আকর্ষণ অনেক বাড়িয়ে তোলে। আগরতলা থেকে 89 কিলোমিটার পথ অতিক্রম করে নির্ধারিত সময় থেকে 21 মিনিট দেরিতে 12:48 ট্রেন তার অষ্টম অফিসিয়াল হল্ট জোলাইবাড়ি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলো। দুপুর 12:54 ট্রেন জোলাইবাড়ি রেলওয়ে স্টেশন ছেড়ে তার পরবর্তী গন্তব্য হৈলিক তিশা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। দুপুর 1টার সময় ট্রেন তার নবম অফিসিয়াল হল্ট থাইলিক তৈশা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলো। 1 মিনিট অফিসিয়াল হল্টের শেষে দুপুর 1:01 ট্রেন থাইলিক তৈশা ছেড়ে তার পরবর্তী গন্তব্য মনু বাজারের উদ্দেশ্যে রওনা হলো।
আগরতলা থেকে 105 কিলোমিটার পথ অতিক্রম করে নির্ধারিত সময়ের থেকে 25 মিনিট দেরিতে দুপুর 1:12 ট্রেন মনুবাজার রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলো। মনুবাজার রেলওয়ে স্টেশনটি হলো এই ট্রেনের 10ম অফিসিয়াল হল্ট। দুপুর 1:13 ট্রেন মনুবাজার স্টেশন ছেড়ে আজকের যাত্রাপথের শেষ গন্তব্য সাবরুম রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। অবশেষে দুপুর 1:23 নির্ধারিত সময়ের থেকে 8 মিনিট দেরিতে আজকে যাত্রাপথের শেষ গন্তব্য সাবরুম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলাম। ভারত ও বাংলাদেশের সীমান্তে অবস্থিত সাবরুম হলো একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, যেখান থেকে প্রতিবেশী দেশ বাংলাদেশের বন্দর শহর চট্টগ্রামের দূরত্ব মাত্র 75 কিলোমিটার। ভবিষ্যতে এই অংশে ভারত ও বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগ স্থাপন হলে সাবরুম রেলওয়ে স্টেশনটি আন্তর্জাতিক মানের গুরুত্ব লাভ করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ জানাই। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।